ইন্নী লা আ'লামু আখিরা আহলিন নার খুরুজাম মিনহা, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটার অবস্থা কেমন হবে আমি নবীর চাইতে তার অবস্থা কেউ ভালো জানে না। বলেন আল্লাহু আকবার। ওয়া আখিরু আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ, সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি সম্পর্কে আমি নবীর চাইতে সবচাইতে ভালো কেউ জানে না। বলেন আল্লাহু আকবার। এরপর সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন সর্বশেষ জাহান্নামী কেমনে বের হবে এবং সর্বশেষ জান্নাতি কেমনে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ তাআলা নবী বলেন রাজুলুন, খেয়াল করে শুনবেন, আলাদা কিচ্ছা কাহিনী না তো, এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। শুনতেছেন তো? আল্লাহ তাআলা নবী বলেন রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে এই ব্যক্তিটা জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়া বের হবে। কি দিয়া? হামাগুড়ি। আমাদের দেশে না জানি এটা বাংলায় কি বেনে কয়, কি আড়ু মাইরা বা আঙ্কুর মাইরা, কি মাইরা? আঙ্কুর মাইরা বের হয়, এটাকে শুদ্ধ ভাষায় আমরা বলি হামাগুড়ি দিয়া। আল্লাহ তাআলা নবী বলেন রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে এই ব্যক্তিটা হামাগুড়ি দিয়া বের হবে। আমাদের মোমিন শাহীর ভাষায় আমরা বলি হাঙ্কুর দিয়া বের হবে, অথবা বলি আটু মাইরা বের হবে। যেভাবেই আপনি বলেন, কেন বের হবে হামাগুড়ি দিয়া? এই ব্যক্তিটা হয়তো আমার কথাটা শোনার পর হুজুর আমাদের দেশি ভাষায় কথা বলল, হয়তো হাসি মনে হতে পারে, কেন ব্যক্তিটা আঙ্কুর দিয়া অথবা হামাগুড়ি দেওয়া বের হবে? এই জন্যই বের হবে বাজান, এই ব্যক্তিটা হাঁটার সক্ষমতা হারায় ফেলবে, হাঁটতে পারবে না, হামাগুড়ি দিয়া দিয়া আল্লাহর সামনে আসবে, আল্লাহর কাছে এসে দাঁড়া থাকবে। আল্লাহ বলবেন বান্দা তুমি কেন হামাগুড়ি দেওয়া জাহান্নাম থেকে বের হইলা? ওই ব্যক্তিরা ডাক দেয়া বলবে আল্লাহ আপনি আমার দিকে তাকায় দেখেন, আমাকে তো অনন্ত অসীমকাল ধরে আপনি জাহান্নামের আগুনে পোড়াইতেছেন আল্লাহ, তারপরও আমি আপনার রহমত থেকে নৈরাশ হয়ে যায় নাই, আমি আপনার রহমত থেকে ফিরে যাই নাই। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওহে বান্দা, ওহে বান্দি, যারা নিজের জীবনের উপর জুলুম করেছো আর অন্যায় করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, বরং আল্লাহ রহমতের দিকে ফিরে আসো। একটা বার আল্লাহ রহমতের দিকে ফিরে আসলে যিনি আপনার আর আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়া জান্নাতি মানুষ বানায় দিবেন, বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে আসবে, আল্লাহর দেখে বড় মায়া লাগবে। আল্লাহ বলেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। আল্লাহ ওই ব্যক্তিটাকে বলবেন বান্দা যা, অনেক দিন তো জাহান্নামের আগুনে জ্বললি, অনেক দিন তো জাহান্নামের আযাব ভোগ করলি, তোর চেহারাই তো চেনা যায় না, কালো হয়ে গিয়েছো, বান্দা যা জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার বলবেন না? বান্দাটা খুশিতে আত্মহারা হয়ে ফায়াতিয়াহা, বান্দা জান্নাতের কাছে চলে যাবে। কোথায় চলে যাবে? জোরে কোথায়? ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ। এই কথাটার তর্জমাটা বোঝার আগে একটা বাংলা কথা বুঝেন, বলবো? আপনাকে আমাকে যদি কেউ কোনো বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দেয়, বলছে যে 2টার সময় অনুষ্ঠান শুরু হবে, 100 চেয়ার আছে, কয়শো চেয়ার? 2টার সময় মানুষ সব চলে গেছে। খেয়াল করে বুঝবেন, কারণ এই তর্জমাটা বুঝতে হলে আমার এই উদাহরণটা বোঝা লাগবে, অন্যতে বুঝবেন না। ঘটনাক্রমে সব মানুষ মনে করেন 2টায় চলে গেছে, আমাকে আপনি দাওয়াত দিচ্ছেন যে আশিক আমাদের এলাকার পাশের সিদ্দিক সাহেবের ছেলে, তারও একটু দাওয়াত দিই, নতুন বক্তা হয়েছে, বুঝছেন না? আপনি আমারও দাওয়াত দিলেন। ঘটনাক্রমে আমি 2টার সময় আসতে পারি নাই, বেজে গেছে 2:45। আমি আপনার এই কুশাবর মধ্যপাড়া মসজিদ পর্যন্ত আসলাম। আসার পরে আমি চিন্তা করবো, আরে আদিল সাহেব তো টাইম দিয়েছিল 2টার সময় আসতে, এখন তো 2:45 বাজে গেছে, না মনে হয় চেয়ার আর একটাও খালি নাই, মনে হয় খাবার দাবার শেষ। এমন অনেক সময় আমাদের মনে হয় না? হয় কি না? আপনাদের হয় কি না? একটু পরে গেলে মনে হয় না 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 আমি আর যাবো না, মনে হয় খানা দানা শেষ, চেয়ার মনে একটাও খালি নাই। কারণ আমি সবার পরের ব্যক্তি, কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তি না সর্বশেষ জাহান্নামী, এই ব্যক্তি তো সর্বশেষ জান্নাতি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
যাও জান্নাতে যাও। বান্দাটা খুশিতে আত্মহারা হয়ে ফায়াতিয়াহা জান্নাতের সামনে চলে যাবে। জান্নাতের সামনে চলে যাওয়ার পর বান্দা ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, ফায়ানজুরু ইলাল ইয়ামান ডান দিকে তাকাবে, ও ফায়ানজুরু ইলাল ইয়াসার এরপরে বান্দা বাম দিকে তাকাবে, এরপরে বান্দা তার ওয়ায়ানজুরু খালফাহু বান্দা তার পিছনের দিকে তাকাবে, ওয়ায়ানজুরু আমামাহু বান্দা তার সামনের দিকে তাকাবে। ডানে বামে সামনে পিছনে তাকাইয়া বান্দা এই কথাটাই ভাববে, আমি তো সর্বশেষ জান্নাতি, আমার আগে সবাই চলে গেছে, সুতরাং জান্নাতে মনে হয় আর একটু জায়গাও খালি নাই। এটা ভাববে। কি ভাববে? জান্নাতে আর ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ। এখন তরজমা বোঝেন। ফায়ুখাইয়ালু ইলাইহি তার কাছে এই চিন্তা হবে, তার এই ধারণা হবে, আন্নাহা মালাআ আই আন্নাহাল জান্নাতু মালাআ জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। এই কথাটা ভেবে 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 বান্দাটা আবার আল্লাহর কাছে ফিরে আসবে। ফায়ারজিউ ফায়াকুলু আয়েশা বলবে, ইয়া রব্বি ওয়াজাদতুহা মালাআ। আল্লাহ ইয়া রব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দান করলেন, আপনি আমাকে জান্নাতে যাইতে বললেন। আল্লাহ আমি জান্নাতের সামনে গেলাম, কিন্তু আমার কাছে মনে হলো ওয়াজাদতুহা মালাআ, আমি যেহেতু সর্বশেষ জান্নাতি, আমি সর্বশেষ জাহান্নাম থেকে বের হলাম, আমার কাছে মনে হলো জান্নাতটা মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। আমি এই ব্যক্তিটা জান্নাতে ঢোকার মতো কোনো জায়গা খালি নাই, জান্নাতে মনে হয় আমার কোনো স্থান হবে না। আল্লাহ পাক আবার একটু ধাক্কা দিয়া বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু, দ্বিতীয়বার আল্লাহ বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, বান্দা যা তুই জান্নাতে প্রবেশ কর, যা দেখ তোর জন্য জায়গা খালি আছে। বলেন আল্লাহু আকবার। ফায়াতিয়াহা বান্দা আবার জান্নাতের সামনে চলে যাবে। জান্নাতের সামনে চলে যাওয়ার পর বান্দার আবার মনে হবে, ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ, বান্দার আবার মনে হবে জান্নাতটা মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে আমার ঢোকার কোনো জায়গা নাই। আবার ফিরে আসবে, ফায়ারজিউ ফায়াকুল ইয়া রব্বি ওয়াজাদতুহা মালাআ, আল্লাহ না আমি জান্নাতে ঢুকবো না, আমার জন্য মনে হয় জান্নাতে কোনো জায়গা নাই, জান্নাতে কোনো জায়গা ফাঁকাও নাই, আমি জান্নাতে ঢুকলে আমার জায়গা হবে না। বলেন আল্লাহ আপনি আমার কই জায়গা দিবেন? এরপরে তৃতীয়বার আল্লাহ আবার বলবেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, তৃতীয়বার আল্লাহ আবার বান্দাকে বলবেন, বান্দা যা তুই আবার জান্নাতে চলে যা। বান্দা যখন আবার জান্নাতের দিকে হাঁটা শুরু করবেন, এবার বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা দাঁড়া, বান্দা দাঁড়া, তোরে আমি দুইবার বললাম জান্নাতে যাওয়ার জন্য, তুই ফিরে আসলি, তোরে আমি আবার তৃতীয়বারের মতো বললাম জান্নাতে যাওয়ার জন্য, প্রথম দুইবার তোকে আমি কিচ্ছু বলি নাই, ও বান্দা এখন জান্নাতে চলে যা। তবে যাওয়ার আগে আমি আল্লাহ পাকের কাছ থেকে একটা কথা শুনে নে, আমি আল্লাহ তোর জন্য কেমন জান্নাতটার ব্যবস্থা করে রাখছি। একটু জোরে জোরে আল্লাহকে খুশি করে বলা যাবে কি আল্লাহু আকবার। যে বছরে, যে সপ্তাহে, যেই মাসে, যেই দিনে যেই গুনাহগুলো করেছে, হোক সেটা রাতের অন্ধকারে কেউ দেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ তার সব কিছু সেই দিন উপস্থিত দেখতে পাবে। মানুষ যখন সব কিছু উপস্থিত দেখতে পাবে, মানুষ আশ্চর্য হয়ে যায়, বলবে আল্লাহ আমি অমুক দিন কোন গুনাহ করেছিলাম আমি নিজেই তো ভুলে গিয়েছি, আপনি কেমন করে হিসাব করে রাখলেন আল্লাহ। এই প্রশ্ন যখন মানুষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো নাই আমি কি বলেছিলাম না যে আমি আল্লাহ সব কিছু হিসাব করে রাখবো। এই গুনাহগুলো যদি তোমরা দুনিয়া থেকে ক্ষমা করে না নিয়ে আসতে পারো, প্রত্যেকটা গুনাহের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। আর যেই সমস্ত বান্দারা দুনিয়ায় থাকতে তাদের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারেন, তাদেরকে জান্নাতি পোশাক পরায়া যিনি জান্নাত দান করবেন, চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? প্রাণের ভাইয়েরা আমার, এই জন্য সদা সর্বদা আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণ আপনার ভিতরে আমার ভিতরে রাখার দরকার আছে না নাই?
কিন্তু দেখা যায় আজকে আমাদের ভিতর থেকে, আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ উঠে গিয়েছে। কিছু কিছু মানুষকে দেখলে বোঝা যায়, মনে হয় এমন অনেক মানুষ আছে বছরের পর বছর চলে যায়, একদিনও মসজিদে যায় না। কথা বলেন, আছে না? ঈদের নামাজও পড়তে যায় না, শুধু টাকা আর টাকা। তাকে যদি আপনি বলেন কি ব্যাপার, আপনি নামাজ পড়তে যান না কেন, আপনি কেন মসজিদে যান না, আপনি কেন রোজা রাখেন না, আপনি কেন যাকাত দেন না, দেখবেন ঘাটটা বাঁকা কইরা আপনাকে একটা জবাব দেয়া দেয়, যাও মিয়া যাও, তোমার জান্নাতে তুমি যাইবা, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি, আমার জান্নাতে আমি, তাহলে তুমি আমারে বুঝাইবার কেডা? কথা কন ঠিক কিনা? আছেন এমন মানুষ, তাদের চাল চলন দেখলে মনে হয় তারা বুঝি মরবে না, তারা মনে হয় আল্লাহর কাছে ফিরে যাবে না, আল্লাহ মনে হয় তাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, সূরাতুল মুমিন 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 114 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম, তোমাদের কি ধারণা, তোমাদের কি এই চিন্তা যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমাদের কি কোনো কাজ ছাড়াই অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করো যে মানুষ তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আমি আল্লাহর সামনে তোমাকে প্রশ্নবিদ্ধ হতে হবে, আমি আল্লাহ তোমাকে একদিন প্রশ্ন করব। যদি তুমি গুনাহ, দুনিয়া থেকে গুনাহগুলো মোচন করে না আসতে পারো, বান্দা মনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন। বলেন না আউযুবিল্লাহ। আর যদি তুমি তোমার দুনিয়া থেকে তোমার গুনাহগুলো ক্ষমা করে নিয়ে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহটা পাহাড় পরিমাণ হয়ে গেলেও, দুনিয়া পরিমাণ হয়ে গেলেও আমি আল্লাহ নিমেষেই তোমার গুনাহগুলো ক্ষমা করে দেই। বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ারা আমার, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, আল্লাহ তাআলা নবীর একজন প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن آدم। আল্লাহ তাআলা নবীর প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাআলা নবীর কাছ থেকে এই কথাটা বলতে শুনেছি। আল্লাহ তাআলার নবী এই কথাটা বলেছেন। আল্লাহ তাআলা বনি আদমকে ডাক দিয়া বলবেন, ইবনে আদম, ও বনি আদম, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, ইন্নাকা দাউতানি, যদি তুমি আমাকে ডাকো, ওয়া রাজাউতানি, এবং তুমি যদি আশা করো যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তোমার জীবনে ভুলের কোনো অভাব নাই, তোমার জীবনে নামাজ শুধু কাজায় করো নাই, বহু নামাজ আছে তুমি ছেড়ে দিয়েছো, কত অন্যায় অবিচার করেছো, কত জুলুম করেছো, কত গুনাহ করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের পুরুষ নারীকে ডাক দেয়া বলে, মহিলা, তুমি কত গুনাহ করেছো, কত বেপরদায় চলেছো, রাস্তায় হেঁটে গিয়েছো, বিউটি পার্লার থেকে তুমি পার্লার থেকে সাজুগুজু করে আসছো, তুমি নিজে গুনাহ করেছো, হাজারো যুবককে গুনাহের মধ্যে ফেলেছো। এইভাবে গুনাহ করতে 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 নিজের জীবনটাকে জাহান্নামের কিনারায় নিয়ে গিয়েছো। এক পর্যায়ে তোমার বুঝ চলে আসছে, তোমার ভিতরে অনুশোচনা চলে আসছে, তোমার ভিতরে গুনাহের অনুতাপ চলে আসছে। তুমি ভাবলা আমি তো একটা বেপরদায় চলতাম, একটা বেপরদা নারী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আপনি আর আমি ভাবি আল্লাহ পাকের কাছ থেকে আমার ক্ষমা চাওয়া দরকার,
এক পর্যায়ে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে যাই। অনেক সময় আমরা ভাবি, আরে আমি এত গুনাহগার, আমার এত গুনাহ, না জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। এই জন্য তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিসে আল্লাহ তাআলা নবী বলেন, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি, আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে বান্দা যদি তুমি আমাকে ডাকো, ওয়া রাজাউতানি, তুমি যদি আশা করো যে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, তুমি যদি চাও যে তোমার গুনাহগুলো ক্ষমা করে তোমাকে আমি জান্নাতবাসী করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গফরতু লাকা আলা মা কানা মিনকা, বান্দা তোমার গুনাহ যাই হোক না কেন, তুমি যত বড় গুনাহগারী হও না কেন, আমি আল্লাহ তোমার পেছন দিকে তাকাবো না। তুমি একটা বার তওবায়ে নাসুহার নিয়ত করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তোমার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে তোমার জীবনটাকে আমি গুনাহ মুক্ত জীবন বানায় দিব। এরপরে আল্লাহ পাক আবার ডাক দিয়া বলেন, ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তুমি যদি গুনাহ করতে 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 তোমার গুনাহটা আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমার দিকে একটু খেয়াল করে তাকান প্রাণের ভাইয়েরা আমার, মানুষ অল্প তাতে কি হয়েছে, একজন মানুষ যদি আল্লাহ আজকে এখান থেকে হিদায়াত নেওয়া যায়, একজন মানুষকে যদি আল্লাহ পাক আজকে হিদায়াতের নূর দান করে, আমি মনে করি মানুষ 100 লাগবে না, 1000 লাগবে না, 10 জন মানুষ থেকে যদি আল্লাহ পাক একজন মানুষকে হিদায়াত দান করে, আমি মনে করি আদিলদের এই মাহফিল আজকে আল্লাহ কামিয়াব করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহটা স্তর পড়তে 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 যদি এক পর্যায়ে তোমার গুনাহটা আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গিয়েছে, তো কি হয়েছে? আল্লাহু আকবার বলেন। তোমার গুনাহটা আসমান পর্যন্ত পৌঁছে যাওয়ার পর এই কুরসাপুরের প্রাণের ভাইয়েরা আমার, পর্দার আলে মা বোনেরা আমার, যদি তুমি বাড়িতে চলে যেয়ে থাকো আমার কোনো আপত্তি নাই, আজকে কিছুক্ষণ সময়ের জন্য তোমার ঘরের দরজাটুকুন খুলে দাও, তোমার ঘরের জানালাটুকুন খুলে দাও, আমি তোমার পার্শ্ববর্তী এলাকার ভাই, একটু দিলের কান দিয়া কথাগুলো শোনো, আল্লাহ যেন আজকে হিদায়াত দিয়া দেন। একটু জোরে জোরে বলা যাবে কি আমিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় বান্দা, তারপরেও যদি তুমি বান্দা আমার কাছে ক্ষমা চাও, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা, আমি কথা দিয়ে দিলাম আসমান পর্যন্ত পৌঁছে গেলেও বান্দা যদি আমার কাছে ক্ষমা চাই, আমি গুনাহগুলো ক্ষমা করে দিই, আসমান পর্যন্ত নেক দ্বারা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়াটা পরিমাণ যদি গুনাহ নিয়া বান্দা আমার কাছে আসো, খেয়াল করে শুনবেন, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়াটা ভর্তি গুনাহ নিয়ে যদি একটা বান্দা আমার কাছে আসে, এমন অনেক বান্দা আছে অনেক গুনাহ করে, গুনাহ করতে 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 এই দুনিয়াটা পর্যন্ত তার গুনাহ দিয়ে ভরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, এই দুনিয়াটা ভর্তি যদি গুনাহ নিয়ে বান্দা আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, তারপরে আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, গুনাহ করেছো তো করেছো, কিন্তু কোনোদিন শিরিক করো নাই, কোনোদিন আমার সাথে অন্য কাউকে তুমি শরীক করো নাই, গুনাহ করেছো কিন্তু শরীক করো নাই, তুমি শিরিক করো নাই, এইভাবে যদি কোনো বান্দা তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আমি বলে দিলাম লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, বান্দা দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসবে, আর আমি আল্লাহ বান্দার কাছে দুনিয়া ভর্তি ক্ষমার ঝুলি নিয়ে হাজির হয়ে যাব।
हकीकतों से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदावास के हरो खारे के बाशिबा खुदावास या इलाही या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है प्राणेर भाइरा आमार এই জন্য আমার আপনার ভুল যত বড় হোক না কেন আমি আপনি অনেক বড় ভুল করতে পারি আমার আর আপনার চাইতে আল্লাহর ক্ষমার পরিধি কিন্তু তার চাইতে বড় ঠিক কি না এই কুরসাপুরের মুসলমান যুবক ভাইরা আমার কত কষ্ট করে আজকের মাহফিল আয়োজন তোমরা করেছো আদিলের মতো হাফেজ সাহেব আলেমরা কত কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন প্রবাসী ভাইয়েরা এলাকার যুবক এলাকার মানুষেরা মিলে আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শ আপনাদের শ্রমের বিনিময়ে আজকের এই মাহফিল আল্লাহ যেন এই মাহফিলকে আমাদের জন্য কামিয়াবির দরজা বানায় দেন একটু জোরে জোরে বলা যাবে কি আমিন আমি আর আপনি যদি আমার আপনার গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি তাহলে কেমন জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন বলবো কেমন জান্নাত দান করবেন বলবো না ছেড়ে দেব প্রাণের ভাইয়েরা আমার আমি আবারও বলি যারা চলে গিয়েছে আমার মাইকের আওয়াজ যদি আপনার ঘর পর্যন্ত চাই কিছুক্ষণের জন্য দরজার জানালা খুলে দেন কথাগুলো শোনেন আপনি যদি গুনাহগুলো ক্ষমা করাতে পারেন যদিও আপনি জাহান্নামী হয়ে যান তারপরে আল্লাহ আপনাকে কেমন জান্নাত দান করবেন আল্লাহ তাআলা নবী একটা হাদিসে বলেন হাদিসটা হলো বুখারী শরীফের 6571 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 186 নম্বর হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন আল্লাহ তাআলা নবীর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها وآخر أهل الجنة دخول الجنة الله تعالى نبي মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে কোত্থেকে খেয়াল দুইটা কথা কয়টা কথা আল্লাহ নবী বলেন সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ যেই ব্যক্তিরা জান্নাতে ঢুকবে কয় কথা একটা হলো সর্বশেষ যেই ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে বুঝছেন কথাটা আমার আল্লাহ তাআলার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নী লাআলামু আখির আহলিন নার খুরুজাম মিনহা সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটার অবস্থা কেমন হবে আমি নবীর চাইতে তার অবস্থা কেউ ভালো জানে না বলেন আল্লাহু আকবার ওয়া আখির আহলিল জান্নাতি দুখুলাল জান্নাহ সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি সম্পর্কে আমি নবীর চাইতে সবচাইতে ভালো কেউ জানে না বলেন আল্লাহু আকবার এরপর সাহাবা کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে বলেন সর্বশেষ জাহান্নামী কেমনে বের হবে এবং সর্বশেষ জান্নাতি কেমনে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলার নবী বলেন রাজুলুন খেয়াল করে শুনবেন আলাদা কিচ্ছা কাহিনী না তো এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে শুনতেছেন তো আল্লাহ তাআলার নবী বলেন রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে এই ব্যক্তিটা জাহান্নাম থেকে হামাগুড়ি দিয়া বের হবে কি দিয়া হামাগুড়ি আমাদের দেশে না জানি এটা বাংলায় কি বেনে কয় কি আড়ু মাইরা বা আঙ্কুর মাইরা কি মাইরা আঙ্কুর মাইরা বের হয়
এটাকে শুদ্ধ ভাষায় আমরা বলি হামাগুড়ি দিয়া। আল্লাহ তাআলা নবী বলেন রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হবে এই ব্যক্তিটা হামাগুড়ি দিয়া বের হবে। আমাদের মোমিন শাহীর ভাষায় আমরা বলি হাঙ্কুর দিয়া বের হবে, অথবা বলি আটু মাইরা বের হবে। যেভাবে আপনি বলেন কেন বের হবে হামাগুড়ি দিয়া, এই ব্যক্তিটা হয়তো আমার কথাটা শোনার পর হুজুর আমাদের দেশি ভাষায় কথা বলল, হয়তো হাসি মনে হতে পারে কেন ব্যক্তিটা আঙ্কুর দিয়া অথবা হামাগুড়ি দেওয়া বের হবে। এই জন্যই বের হবে বাজান, এই ব্যক্তিটা হাঁটার সক্ষমতা হারায় ফেলবে, হাঁটতে পারবে না, হামাগুড়ি দিয়া দিয়া আল্লাহর সামনে আসবে, আল্লাহর কাছে আয়সা দাঁড়া থাকবে। আল্লাহ বলবেন বান্দা তুমি কেন হামাগুড়ি দেওয়া জাহান্নাম থেকে বের হইলা? ওই ব্যক্তিরা ডাক দেয়া বলবে আল্লাহ আপনি আমার দিকে তাকায় দেখেন, আমাকে তো অনন্ত অসীম কাল ধরে আপনি জাহান্নামের আগুনে পোড়াইতেছেন আল্লাহ, তারপরও আমি আপনার রহমত থেকে নৈরাশ হয়ে যাই নাই, আমি আপনার রহমত থেকে ফিরে যাই নাই। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওহে বান্দা ওহে বান্দি, যারা নিজের জীবনের উপর জুলুম করেছো আর অন্যায় করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, বরং আল্লাহ রহমতের দিকে ফিরে আসো। একটা বার আল্লাহ রহমতের দিকে ফিরে আসলে যিনি আপনার আর আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়া জান্নাতি মানুষ বানায় দিবেন, বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন ব্যক্তিটা হামাগুড়ি দিয়ে আসবে, আল্লাহর দেখে বড় মায়া লাগবে। আল্লাহ বলেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ তাআলা বলবেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ। আল্লাহ ওই ব্যক্তিটাকে বলবেন বান্দা যা, অনেক দিন তো জাহান্নামের আগুনে জ্বললি, অনেক দিন তো জাহান্নামের আযাব ভোগ করলি, তোর চেহারাই তো চেনা যায় না, কালো হয়ে গিয়েছো, বান্দা যা জান্নাতে প্রবেশ কর। আল্লাহু আকবার বলবেন না? বান্দাটা খুশিতে আত্মহারা হয়ে ফায়াতিয়াহা, বান্দা জান্নাতের কাছে চলে যাবে। কোথায় চলে যাবে? জোরে কোথায়? ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ। এই কথাটার তর্জমাটা বোঝার আগে একটা বাংলা কথা বুঝেন, বলবো? আপনাকে আমাকে যদি কেউ কোনো বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দেয়, বলছে যে 2টার সময় অনুষ্ঠান শুরু হবে, 100 চেয়ার আছে, কয়শো চেয়ার? 2টার সময় মানুষ সব চলে গেছে। খেয়াল করে বুঝবেন, কারণ এই তর্জমাটা বুঝতে হলে আমার এই উদাহরণটা বোঝা লাগবে, অন্যতে বুঝবেন না। ঘটনাক্রমে সব মানুষ মনে করেন 2টায় চলে গেছে, আমাকে আপনি দাওয়াত দিচ্ছেন যে আশিক আমাদের এলাকার পাশের সিদ্দিক সাহেবের ছেলে, তারও একটু দাওয়াত দিই, নতুন বক্তা হয়েছে, বুঝছেন না? আপনি আমারও দাওয়াত দিলেন। ঘটনাক্রমে আমি 2টার সময় আসতে পারি নাই, বেজে গেছে 2:45। আমি আপনার 21 সাবর মধ্যপাড়া মসজিদ পর্যন্ত আসলাম। আসার পরে আমি চিন্তা করবো, আরে আদিল সাহেব তো টাইম দিয়েছিল 2টার সময় আসতে, অন্ত 2:45 বাজে গেছে, না মনে হয় চেয়ার আর একটাও খালি নাই, মনে হয় খাবার দাবার শেষ। এমন অনেক সময় আমাদের মনে হয় না? হয় কি না? আপনাদের হয় কি না? একটু পরে গেলে মনে হয় না 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 আমি আর যাবো না, মনে হয় খানা দানা শেষ, চেয়ার মনে একটাও খালি নাই। কারণ আমি সবার পরের ব্যক্তি, কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তি না সর্বশেষ জাহান্নামী, এই ব্যক্তি তো সর্বশেষ জান্নাতি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যাও জান্নাতে যাও। বান্দাটা খুশিতে আত্মহারা হয়ে ফায়াতিয়াহা, জান্নাতের সামনে চলে যাবে। জান্নাতের সামনে চলে যাওয়ার পর বান্দা ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, ফায়ানজুরু ইলাল ইয়ামান, ডান দিকে তাকাবে, ও ফায়ানজুরু ইলাল ইয়াসার, এরপরে বান্দা বাম দিকে তাকাবে, এরপরে বান্দা তার ওয়ায়ানজুরু খালফাহু, বান্দা তার পিছনের দিকে তাকাবে, ওয়ায়ানজুরু আমামাহু, বান্দা তার সামনের দিকে তাকাবে। ডানে বামে সামনে পিছনে তাকাইয়া বান্দা এই কথাটাই ভাববে আমি তো সর্বশেষ জান্নাতি, আমার আগে সবাই চলে গেছে, সুতরাং জান্নাতে মনে হয় আর একটু জায়গাও খালি নাই। এটা ভাববে। কি ভাববে? জান্নাতে আর ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালাআ। এখন তরজমা বোঝেন, ফায়ুখাইয়ালু ইলাইহি, তার কাছে এই চিন্তা হবে, তার এই ধারণা হবে, আন্নাহা মালাআ, আই আন্নাহাল জান্নাতু মালাআ, জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। এই কথাটা ভেবে 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 বান্দাটা আবার আল্লাহর কাছে ফিরে আসবে। ফায়ারজিউ ফায়াকুলু, আয়েশা বলবে ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালাআ, আল্লাহ
ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন। আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত দান করলেন, আপনি আমাকে জান্নাতে যাইতে বললেন। আল্লাহ, আমি জান্নাতের সামনে গেলাম, কিন্তু আমার কাছে মনে হলো ওয়াজাদতুহা মালাআ, আমি যেহেতু সর্বশেষ জান্নাতি, আমি সর্বশেষ জাহান্নাম থেকে বের হলাম, আমার কাছে মনে হলো জান্নাতটা মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। আমি এই ব্যক্তিটা জান্নাতে ঢোকার মতো কোনো জায়গা খালি নাই, জান্নাতে মনে হয় আমার কোনো স্থান হবে না। আল্লাহ পাক আবার একটু ধাক্কা দিয়া বলবেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু, দ্বিতীয়বার আল্লাহ বলবেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, বান্দা যা তুই জান্নাতে প্রবেশ কর, যা দেখ তোর জন্য জায়গা খালি আছে। বলেন আল্লাহু আকবার। ফায়াতিয়াহা, বান্দা আবার জান্নাতের সামনে চলে যাবে। জান্নাতের সামনে চলে যাওয়ার পর বান্দার আবার মনে হবে ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালাআ, বান্দার আবার মনে হবে জান্নাতটা মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে, জান্নাতে আমার ঢোকার কোনো জায়গা নাই। আবার ফিরে আসবে ফায়ারজিউ ফায়াকুল ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালাআ, আল্লাহ না, আমি জান্নাতে ঢুকবো না, আমার জন্য মনে হয় জান্নাতে কোনো জায়গা নাই, জান্নাতে কোনো জায়গা ফাঁকাও নাই, আমি জান্নাতে ঢুকলে আমার জায়গা হবে না। বলেন আল্লাহ, আপনি আমারে কই জায়গা দিবেন? এরপরে তৃতীয়বার আল্লাহ আবার বলবেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইযহাব ফাদখুলিল জান্নাহ, তৃতীয়বার আল্লাহ আবার বান্দাকে বলবেন বান্দা যা তুই আবার জান্নাতে চলে যা। বান্দা যখন আবার জান্নাতের দিকে হাঁটা শুরু করবেন, এবার বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা দাঁড়া, বান্দা দাঁড়া, তোরে আমি দুইবার বললাম জান্নাতে যাওয়ার জন্য, তুই ফিরে আসলি, তোরে আমি আবার তৃতীয়বারের মতো বললাম জান্নাতে যাওয়ার জন্য, প্রথম দুইবার তোকে আমি কিচ্ছু বলি নাই, ও বান্দা এখন জান্নাতে চলে যা। তবে যাওয়ার আগে আমি আল্লাহ পাকের কাছ থেকে একটা কথা শুনে নে, আমি আল্লাহ তোর জন্য কেমন জান্নাতটার ব্যবস্থা করে রাখছি। একটু জোরে জোরে আল্লাহকে খুশি করে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে বান্দা বলবেন আল্লাহ, ও মায়ার মাওলা, কেমন জান্নাত আপনি আমার জন্য রাখছেন। ও কুরসাপুরের মা বোনেরা আমার, যুবতী বোনেরা আমার, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বোনেরা আমার, ও কুরসাপুরের যুবক ভাইয়েরা আমার, কি হলো রে, তোমরা এত তাড়াতাড়ি চইলা ঘুমায় গেলা? দেখো না আল্লাহ তোমারে কত সুন্দর কথাটা শুনায় দিবেন। এরপরে আল্লাহ পাক মায়া কইরা মোহাব্বত কইরা বলবেন বান্দা, তুমি দুইটা বার যাইয়া জান্নাতের সামনে থেকে ঘুইরা চলে আসলা, তোমার কাছে মনে হইল বুঝি জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে। বান্দা শোনো, এই যে আমি তোরে তৃতীয়বারের মতো বললাম জান্নাতে প্রবেশ কর, আমি আল্লাহর কাছ থেকে শুই না যা, আমি আল্লাহ তোর জন্য কেমন জান্নাতের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ পাক বলবেন ফা ইন্নালাকা মিসলা দুনিয়া আও আশরাত আমসালিহা আও ইন্নালাকা মিসলা আশরাত আমসালিদ দুনিয়া। বান্দা তুই জান্নাতের ভিতরে প্রবেশ কর, জান্নাতের ভিতরে একটু শুধু জান্নাতের চাবিটা দিয়ে দিলাম, এই পর্যন্ত একটা বড় জান্নাতের চাবি খুইলা দেখলি না, আমি তোর জন্য কেমন জান্নাতের ব্যবস্থা করে রাখছি। যদিও তুই সর্বশেষ জান্নাতি, বান্দাকে আল্লাহ বলবেন জান্নাতের চাবিটা খুইলা দেখ, ফা ইন্নালাকা মিসলা আশারাতি আমসালিদ দুনিয়া। আমি আল্লাহ বান্দা তোমার জন্য, তুমি যেই দুনিয়াটার মধ্যে ছিলা, এই দুনিয়াটা 10টা দুনিয়ার সমান আমি তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। কদরে কুদরতুদারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসিবি যুল জালাল। আল্লাহু আকবার বলেন। এখন আরেকটা কথা বোঝার আগে, সামনের অংশ বোঝার আগে আরেকটা উদাহরণ বোঝা লাগবে। আমি আমারে আদিল সাহেব দাওয়াত দিলেন, 2:45 বাজে গেছে, একবার বলছিলাম না। এখন আমি হঠাৎ করে ফোন করলাম, আদিল ভাই আসবো? আমি তো সর্বশেষ ব্যক্তি, আমার জন্য মনে কোনো খানা নাই, চেয়ারও একটাও ফাঁকা নাই। আদিল ভাই বলে আরে না না হুজুর আসেন, আপনার জন্য এখনো সব চেয়ার খালি আছে, সব খাবারই আছে, খাবারই তো শুরু করি নাই। আমি বলবো আমার এলে হাসি করেন, আমার এলে মজা ঠাট্টা করেন, দাওয়াত দিচ্ছেন 2টা, আমি আসছি 3টায়, এখন বলি সব চেয়ার খালি আছে, না এটা আমার আপনি ফাজলামি করতেছেন, বলবো কিনা বলেন? এখন এই বান্দাটাও আল্লাহর এমনি বলছিলাম,
আল্লাহ যেই বলছে তোর জন্য এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বানায় রাখছি। এখন ওই বান্দাটা ডাক দেয়া বলেন, আতাসখারু বি আও তাদহাকু বি ওয়া আনতাল মালিক। ওই ব্যক্তিটা ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি কি আমার নিয়ে মজা করতেছেন? আতাসখারু বি, আপনি নাকি আমার ঠাট্টা করেন? আও তাদহাকু বি, আপনি কি আমার নিয়ে হাসাহাসি করেন? আল্লাহ ডাক দেয়া বলবেন, কেন তোর নিয়ে মজা করব, কেন তোর নিয়ে হাসাহাসি করব? ওই বান্দা ডাক দেব, আল্লাহ ওয়া আনতাল মালিক, আপনি না আল্লাহ, আপনি না রব, আপনি আমার সাথে কেন মজা করেন? আমার সাথে আপনি কেন হাসাহাসি করেন? আমি এত গুনাহগার, আমার জন্য বুঝি এই দুনিয়াটা 10টা দুনিয়ার সমান জান্নাত থাকবে, এটা বুঝে আপনি আমার সাথে মজা করতেছেন। আল্লাহ বলবেন, বান্দা না, বান্দা না, বান্দা না, আমি তোর সাথে মজা করছি না, আমি তোর সাথে হাসি ঠাট্টা করতেছি না, বরং জান্নাতে ঢুইকা দেখ, আমি আল্লাহ তোর জন্য আসলেই যেই জান্নাতটার ব্যবস্থা করে রাখলাম, এই জান্নাতটার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো তুই যেই দুনিয়ার মধ্যে ছিলি এই দুনিয়াটা 10টা দুনিয়ার সমান। যিনি হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তিটা আল্লাহর সাথে এই যে একটু কথা বলবে, একটু হাসাহাসি করবে, ওই রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি রাসূলকেও দেখছি এই কথাটা শোনার পর হেসে দিতে। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা, আমি দেখলাম রাসূল যখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন তিনি হেসে দিলেন। হাত্তা বাদাত নাওয়াজিজহু, হাসতে হাসতে এক পর্যায়ে রাসূলের সামনের দাঁত মুবারক পর্যন্ত ভেসে গেছে। আল্লাহু আকবার। এরপরে রাসূল বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমার হাসি ঠাট্টা করেন। এরপর রাসূল বলেন, জালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, বান্দা শোনো শোনো, যেই জান্নাতটা সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ দান করবেন এই দুনিয়াটা 10টা দুনিয়ার সমান, এটাই হলো সবার চাইতে নিম্ন মানের জান্নাতি। আল্লাহু আকবার। এটা যদি সবচেয়ে নিম্ন মানের জান্নাতি হয়, একটু আপনি বলেন তো সবচেয়ে উচ্চ মানের জান্নাতির অবস্থাটা কেমন হবে? এটা কি চিন্তা করা সম্ভব? এটা সম্ভব? সবচেয়ে উচ্চ মানের জান্নাতিরা কেমন হবে? তার এই কথা শোনার পরেও যদি আমরা গুনাহগুলো না ছাড়ি, এই কথাগুলো শোনার পরেও যদি আমরা ব্যাপারদায় করি, ও মা ও কলিজার টুকরা যুবতী বোনেরা আমার, এই কথাগুলো শোনার পরেও যদি তুমি আমি গুনাহগুলো না ছাড়ি, বুঝতে হবে তোমার আর আমার কপাল মনে হয় পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহকে দেখতে মন চায় কি চায় না? চাইবো? এখন আপনার কি আল্লাহর দেখতে মন চায় না? কথা কোন চায় কি চায় না? চায়। আল্লাহকে দেখতে আপনার মন চায়, আমারও মন চায়, কিন্তু আল্লাহকে আপনি কেমন দেখবেন, কেমনে দেখবেন বলবো নি? বলবো। বুখারী শরীফের 554 নম্বর হাদিস, আবার এই হাদিসটাই মুসলিম শরীফের 633 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নবীর একজন প্রিয় সাহাবী عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي عن جرير بن عبد الله رضي الله تعالى عنه كنا عند رسول الله صلى الله عليه وسلم, আমরা একদিন রাসূলের সামনে বসা ছিলাম পূর্ণিমার রাতে। কিসের রাতে? খেয়াল করেছেন, কিসের রাতে? পূর্ণিমা মানে যেই রাতে চাঁদ ওঠে। কি ওঠে? চাঁদ ওঠে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহ তাআলার নবীর কাছে বসা ছিলাম। ফানাযারা ইলাল কমারি লাইলাতাল বাদরি, হঠাৎ আমার দিকে তাকান, হঠাৎ করে আমরা তাকায় দেখলাম আল্লাহ তাআলা নবী চোখটাকে ডান দিকে ঘোরায়া আসমানের দিকে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রয়েছেন। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমাযা তানজুরু ইলাল কমারি লাইলাতাল বাদরি, আল্লাহ নবী আপনি কেন এই পূর্ণিমা রাতে চাঁদের দিকে তাকায় রইলেন? কিসের দিকে? আপনি কেন এই পূর্ণিমা রাতে চাঁদের দিকে তাকায় রইলেন? আল্লাহ তাআলা নবী বলেন, ও জারির ইবনে আব্দুল্লাহ শোনো, কোন মানুষ যদি তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে পারে, দুনিয়া থেকে যদি পাপগুলো মোচন করে আমি আল্লাহর কাছে আসতে পারে, ওই বান্দা যখন আমি আল্লাহকে দেখতে চাইবে কেমনে দেখবে? এরপরে আল্লাহ তাআলা নবী বলেন, ওয়া ক্বালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম,
তোমরা তোমাদের প্রতিপালককে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দেখতে পাবে। বলেন আল্লাহু আকবার। এখন কেমনে দেখতে পাইবেন, কিরকম দেখতে পাইবেন? আল্লাহ তাআলা নবী বলেন, ওয়া ক্বালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। আজকের এই পূর্ণিমার রজনীতে আমরা সবাই মিলে পূর্ণিমার চাঁদটাকে যেমন স্পষ্ট আকারে দেখতে পাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জান্নাতীরা তাদের আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট আকারেই দেখতে পাবে। এই যে আমি এখানে বসা আছি, এখন যদি আপনারা সবাই মিলে দাঁড়ায় যান, সামনের মানুষ দেখবে, পিছনের মানুষ নাও দেখতে পারে। কথা বলে ঠিক কিনা? এরপরে সাহাবীরা বলেন, আল্লাহ নবী বলেন সবাই কি দেখতে পাবে? বলে হ্যাঁ, সবাই দেখতে পাবে। এরপর আল্লাহ নবী বলেন, লা তুদামুনা ফি রুয়াতিহি। বিষয়টা এমন নয় যে সামনের জান্নাতীরা দেখবে, মাঝখানের জান্নাতীরা দেখবে না, মাঝখানের জান্নাতীরা দেখবে, পিছনের জান্নাতীরা দেখবে না। আল্লাহ তাআলার নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলাকে প্রত্যেকটা জান্নাতি, সামনের জান্নাতি যেমন দেখবে, মাঝখানের জান্নাতীরাও তেমন দেখবে। এই যে সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, সেও তার রব আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট দেখতে পাবে। জোরে বলবেন না আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, আজকে বড় ইচ্ছা ছিল আপনাদেরকে মন খুলে আরও কিছু কথা বলবো। যেহেতু ঠান্ডার রাত, সামনে আবার ফজরের নামাজ আছে। আমি সারা রাত বয়ান করলাম, আমি করতে পারবো, আপনারা শুনতে পারবেন, কিন্তু এই বয়ান শোনার মাধ্যমে যদি আমার আর আপনার ফজরের নামাজের একটা রাকাত না, একটা রাকাতের মধ্যে যে একটা রুকু আছে, এই রুকুটা যদি ছুটে যায়, এরকম 1 কোটি মাহফিল একটা রুকুর সমান হবে না, ঠিক কিনা বলে? শুধু আপনাদেরকে সর্বশেষ আরেকটা হাদিস বলে আমি আজকে বিদায় নিব। শুনবেন, এটাই শেষ হাদিস। শুনবেন, আপনাদেরকে কিচ্ছা কাহিনী বলতেছি না, মনে রাগ করতেছেন? সরাসরি কোরআন ও হাদিস থেকে বলছি। প্রাণের ভাইয়েরা আমার, আচ্ছা আমাদের শিখবন্ধের বাজার না কোন দিন জমে? হাসা করে কোন দিন? হ্যাঁ, শুক্রবার না শনিবার? ও আচ্ছা, যাক, কইলাম আর কি আপনাদেরকে মজা। সোমবার আর শুক্রবার। আচ্ছা আমি একটা কথা বলি, হাদিসটা বলার আগে আমার এই কথাটা বুঝতে হবে। মনে করেন কাকি আপনারে বললো, ওই যে আমি মাঝখানে ওনার কাকা বলে ডাকলাম, আপনি আমার চিনেন না, আমার আব্বারে চিনেন, তাহলে আপনি আমার কাকা কিছুক্ষণ সবসময়ের জন্য মনে করেন। আমার কাকা বাজারে যাচ্ছে, কাকি একটা ব্যাগ দিয়ে দিছে। কাকা আপনার বিয়ার বয়স কমপক্ষে 50 বছর হবে না? আচ্ছা, একটা ব্যাগ দিয়ে দিছে। আমার হাদিসটা বোঝার আগে উদাহরণ দিচ্ছি। ব্যাগ দিয়া বলতেছে যে শোনো, শিখগঞ্জের বাজারে যাইবা, আসার সময় একটা নারিকেল তেল মাথার দেওয়ার জন্য, গায়ে দেওয়ার জন্য একটা টিব্বত গোসল করা সাবান নিয়ে আসবা। কি নিয়ে আসবা? একটা নারিকেল তেল আর একটা গোসলের সাবান। ঘটনাক্রমে আপনি বাজার করতে করতে তেলের কথা ভুলে গেছেন, টিব্বত গোসলের সাবানের কথা ভুলে গেছেন। 50 বছরের সংসার আপনার। আপনি বাড়িতে আসার পর যখন কাকি সব কিছু খুইলা দেখলো, খুইলা দেখার পরে দেখলো যে এর মধ্যে নারিকেল তেলও নাই, আবার গোসল করার সাবানও নাই। এই 50 বছরের সংসারে কিন্তু আপনি বহু তেল দিছেন, বহু গোসলের সাবান এনে দিছেন। এই 50 বছর একদিনের মাঝে কাকি বইলা ফেলবে, সারা জীবন আপনার কাছে আমি একটা সাবানও চাই নাই, একটা তেলও চাই নাই, এই প্রথম চাইলে তাই আনলেন না। কতক্ষণ ঠিক কিনা? 50 বছর দিচ্ছেন, এটা সব ভুলে যাবে। আমার প্রিয় মা বোনা, কাকি যারা শুনতেছেন, আপনারা মন খারাপ করবেন না, এটা উদাহরণ দেওয়ার জন্য বুঝলাম। এই আপনি একটা দোকানে গেলে তেল নিয়ে না আসলে আপনার স্ত্রী আপনার জন্য রাগ করে, আপনার স্ত্রী আপনার মন খারাপ করে বসে থাকে। কিন্তু এমন একটা বাজারের কথা আজকে আপনাদেরকে বলবো, যেই বাজারে যাবেন কিছু না নিয়ে আসলেও স্ত্রী আপনাদেরকে খুশিতে জড়ায়া ধরবে। আল্লাহু আকবার। এই বাজারের কথা বলবো, শুনবেন? প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 2833 নম্বর হাদিস। আবার এই হাদিসটাই মুসনাদ আহমদে আসছে 13621 নম্বর হাদিস। মুসলিম শরীফের 2833, মুসনাদ আহমদের 13621 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে। কি থাকবে? ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে। ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, ওই জান্নাতের যে বাজারটা থাকবে
ওই বাজারের মধ্যে জান্নাতীরা প্রত্যেক শুক্রবার বাজার করতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় অনেক দিন যাবত আপনার অনেক মানুষের সাথে দেখা নাই, 2, 4, 5 বছর 10 বছর দেখা নাই। শিখগঞ্জের বাজারে 10 বছর পর গেছেন, যায় দেখবেন 10 বছর আগের একটা বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নবী বলেন জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, জান্নাতীরা প্রত্যেক শুক্রবার ওই বাজারের মধ্যে বাজার করতে যাবে। একটা জান্নাতি 10 বছর আগে মৃত্যুবরণ করেছে, তার এলাকার একটা মানুষ 10 বছর পর মৃত্যুবরণ করেছে, সে জান্নাতের বাজারে যাবে। জান্নাতের বাজারে যা দেখবে আহারে তার চাচতো ভাই আব্দুর রহিম দাঁড়ায় আছে, ডাক দেয়া বলবে চাচতো ভাই তুমি কবে আসলা? চাচতো ভাই ডাক দেয়া বলবে তুমি তো আমার 10 বছর আগে ইন্তেকাল করেছিলে, আমি তোমার 10 বছর পর ইন্তেকাল করেছিলাম। আজকে এই জান্নাতের বাজারের মধ্যে আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ করায় দিয়েছে। বাবা 20 বছর আগে চলে গেছে, এমন আছে অনেক সন্তান তার বাবাকেই দেখে নাই। 50 বছর সন্তান আর বাবার 50 বছর পর ওই জান্নাতের বাজারের মধ্যে মিলন ঘটবে। বাবা দাঁড়ায় থাকবে, হঠাৎ করে সন্তান আসবে, আল্লাহ চিনায় দেবেন। সন্তান ডাক দিয়ে বলবে এই যে আপনি না আমার আব্বা? হয় কেমনে চিনলা? আল্লাহ চিনায় দিয়েছেন, কি ব্যাপার আপনি আজকে বাজারে করতে গা? বাবা ডাক দেওয়া বলে তোমার 50 বছর আগে আমি ইন্তেকাল করেছিলাম, আমারে দেখতে পাও নাই? ও সন্তান তুমি আমার 50 বছর পর জান্নাতে আসছো, এই 50 বছর পর এই জান্নাতের বাজারে আল্লাহ তোমার সাথে আমার মিলন ঘটায় দিয়েছেন। আল্লাহু আকবার।